কুমড়ো ফুল খেতে কে কে ভালোবাসো বন্ধুরা? আমার তো খুব সুন্দর লাগে। আর মিষ্টি কুমড়োর ফুল হলে তো কোনো কথাই নেই, তাই না? মিষ্টি কুমড়োর ফুল দিয়ে একটা অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, মিষ্টি কুমড়োর ফুলগুলো আমি বলেইছিলাম এর আগের দিন আমার বাবার বাড়ির গাছে, সেখান থেকে তুলে নিয়েছিলাম। এইবার ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। ফুলগুলোর ভেতরে যে একটা লম্বা মতো ছোট্ট অংশ দেখতে পাচ্ছ, সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। ফুলগুলো যখন গাছে ফুটে থাকে এত সুন্দর লাগে দেখতে, পুরো বড় বড় হয়ে সুন্দর ইয়েলো কালারের ফুল, না দারুণ লাগে দেখতে। ব্যাস তুলে নেওয়ার পরেই স্বাভাবিক ফুলগুলো ছোট হয়ে যায়। দেখো এটা কত বড় ছিল। এইবার এরকম করে সবগুলো ফুল পরিষ্কার করে নিচ্ছি। পেছনের যে অংশটা থাকে সেটা আমি পুরোটাই ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে ফুলটাকে ভেঙে নিয়ে, এই দেখো, যেহেতু আমি এর মধ্যে একটা রেসিপি শেয়ার করছি অন্যরকম, সেই জন্য কিন্তু ফুলটাকে আমার ভেঙে নিতে হলো। আর তোমরা যদি এমনি এরকম বড়া খেতে চাও গোটা গোটা ফুলের করতে পারো। আমি দেখো এই রকমভাবে পুরো ফুলটাকে খুলে নিয়েছি। এবার একটা ব্যাটার রেডি করছি। তার মধ্যে বেসন, কালো জিরে, খাবার সোডা, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ ভালো মতো এবার দিয়ে পরিমাণ মতো জল দেবে। বেশি জল দেবে না, যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। এইবার দেখো, ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়েছি। লঙ্কা কুচি দিতে পারো, কিন্তু যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি লঙ্কা দিইনি। এরকম করে সবগুলো পুর রেডি করছি। তোমরা যদি ভাবো এর মধ্যে অন্য কিছু দেবে, দিতে পারো, কিন্তু আমার মনে হলো পেঁয়াজ রসুন কুচি দিলে যখন খাবো মুখে পড়বে দারুণ লাগবে। সেই জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এরকমভাবে সবগুলো ফুলকে আমি গড়ে নিচ্ছি। দারুণ লাগছিল কিন্তু যখন ফুলগুলোর মধ্যে আমি এগুলো দিয়ে সাজাচ্ছিলাম। তোমরা যদি ভাবো যে না, এর মধ্যে অন্য আরও কিছু দেওয়া যায়, সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা করা যায় পুর, সেটাও করতে পারো। দিয়ে এবার দেখো সুন্দরভাবে ফুলগুলোকে আমি সবগুলো সাজিয়ে নিলাম। এইবার এগুলোকে ফ্রাই করার পালা, তাই না? গরম গরম সন্ধ্যাবেলা দারুণ লাগবে খেতে। দেখো সবগুলো রেডি। এইবার কড়াইয়ে আমি সরষের তেল বসিয়ে দিয়েছিলাম। তারপর ব্যাস, যে ব্যাটার রেডি ছিল তার মধ্যে ফুলটাকে দিয়ে একে একে ফ্রাই করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, পুরো মুচমুচে ক্রিস্পি। তো তোমরা কেমন করে খাও অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়োর পুর ভরা একটা দারুণ রেসিপি।